দেখুন, ভরসা তো কাউকে না কাউকে করতেই হবে। আমরা আগের সরকারকে ভরসা করেছিলাম বলে 2012 সালের 29শে আগস্ট আমার বাবা মার লেখা একটা চিঠি প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি নিজে গিয়ে জমা দিয়েছিলাম রাইটার্স বিল্ডিংয়ে। আমার বাবা মারা সাক্ষাৎকার চেয়েছিলেন। উনি কিন্তু আজ পর্যন্ত সেই চিঠির কোনো আমরা রেসপন্স পাইনি। আমার বাবা মা কিন্তু বসেছিলেন আশায়। বর্তমান যে সরকার এসছে, 15 বছর বাদে যে সরকার এসছে, ঠিক একই রকমভাবে বরুণ বিশ্বাসের পরিবারের তরফ থেকে একই আবেদন নিয়ে আমরা গেছি। এই সরকার অনেক মানবিক সরকার। আমাদের সেই আবেদনে অতি দ্রুত উনি সাড়া আমাদের দিলেন, সাক্ষাৎ করলেন এবং তার ফলটা হয়তো শুরু হচ্ছে। আমরা আশা রাখি, মানে আশা তো রাখতেই হবে। বিগত 15 বছরে বা 14 বছরে কি বললেন যখন মুখ্যমন্ত্রীকে জনতার দরবারে আপনারা কথা বললেন? কি বললেন উনি? কি বললেন মুখ্যমন্ত্রী? খুব সত্যি, মানে কি বলবো, খুব মানবিকভাবে আমাদের ঘটনাটা শুনলেন এবং উনি জানেন ব্যাপারটা। 14 বছর হয়ে গেছে, উনি বললেন 14 বছর হয়ে গেছে, আপনারা হেল্প করুন। আমি চেষ্টা করছি আপনাদের ফাইল ওপেন করার। আমার তরফ থেকে যত রকম সাহায্য আমি করব, কিন্তু আপনাদের হেল্প করতে হবে। দুটো প্রশ্ন, এক হচ্ছে সিআইডি বাড়িতে গিয়ে ঠিক কী বিষয়ে খোঁজ খবর নিল, এক। আর দুই হচ্ছে যে আপনাদের মামলা ছিল দোর্দণ্ড প্রতাপ, এখন কেউ কল্পনাও করতে পারবেন না। অন্যতম মূল অভিযুক্ত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমি বলছি যে তারপরও কিভাবে আশা করেছিলেন যে তৃণমূল সরকার আপনাদের পাশে দাঁড়াবে? মানে এত প্রভাবশালী যে জেল থেকে বেরিয়েও যিনি নির্বাচনে লড়ার টিকিট পান। এখন অবশ্য ওই খানিকক্ষণ আগে সজল বলছিল ঋতব্রত গোষ্ঠীর কাছাকাছি বোধহয় গেছেন। হ্যাঁ, উনি বলেছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের গ্রামে বলেছে কি হবে এসব গলায় মাদুলি করে ঝুলিয়ে রাখুন। উনার পাশে আপনার বাপের ভাগ্যই ভালো, আরো অনেক গুণ আছে। মানে ওনার সত্যি অনেক গুণ আছে যে চোরতে মানে খাদ্য চুরিতে, গরিবের খাদ্য চুরি থেকে নিয়ে মানে বিচার দেবে না, যে আমরা যে বিচারের জন্য সেটা বলছে কিনা মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখুন। মানে এটা কোনো ভাষা হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলে যে কোন সারাকে ইয়ে আছে ডিজে বাজাবো, মানে এদের এত ভাষা খারাপ। এরা সমাজের বুকে এমন যে কোন বাপ আছে, মানে এসব কোনো ভাষা হলো? একজন রাজনীতিবিদ, তাদের মুখে যদি এরকম ভাষা হয় যে কোন বাপ আছে দেখে নেব, তাহলে সমাজ কখনো উন্নতি হয় না। সমাজ দিনের পর দিন কিন্তু অবনতিই হয়। আসলে আপনি যেটা বলছেন একদমই ঠিক, কিন্তু আমরা কিন্তু ওইভাবে ভাবিনি। আমরা দেখেছিলাম 2011 সালে সরকার পরিবর্তনের পরে যে হোর্ডিং লাগানো হয়েছিল সততার প্রতীক, মা মাটি মানুষের সরকার, ভেবেছিলাম যে মানুষের কথা শুনবে, মাটির সঙ্গে মিশবেন, সেটা ভেবেছিলাম। মমতা ব্যানার্জিকে বরুণও অন্যরকমভাবে দেখেছিল, আমরা ঠিক সেরকমভাবে ভেবেছিলাম যে হয়তো ওনার কাছে গেলে জ্যোতিপ্রিয় মল্লিকের যে অত্যাচার উত্তর 24 পরগনায় 2000 সালে, তখন সিপিএম কিন্তু সরকারে, কিন্তু গাইঘাটা উত্তর 24 পরগনায় কিন্তু তখন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। গাইঘাটাতে একটা অন্যরকম সরকার চলতো, পশ্চিমবঙ্গ সরকার এখানে চালাতেন, কিন্তু গাইঘাটায় সমান্তরাল একটা সরকার চালাতো, সেটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে। ওই এলাকার যত অ্যান্টি সোশ্যাল, সেটা ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের তার সঙ্গী সাথী। আমরা ভেবেছিলাম, আমাদের পরিবার ভেবেছিলাম, যদি এই কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা তুলে ধরতে পারি, তাহলে হয়তো একটা শুরু হওয়া পাবো। আমরা সেইটার দিক দিয়ে, সেই সততার প্রতীকের দিক দিয়ে গেছিলাম। কিন্তু সততার প্রতীক আজকে 15 বছর বাদে যেটা বেরোচ্ছে, কোন সততা দিয়ে উনি এসেছিলেন সেটা আজকে পশ্চিমবঙ্গ নয়, আমার মনে হয় পৃথিবীতেও এটা প্রকাশ হয়ে যাচ্ছে যে একটা সরকারের ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে তার নিচতলার এমন কোনো লোক নেই যে তারা কোনো রকম চুরি কাজের সঙ্গে যুক্ত নয়, এবং ক্যাবিনেট মন্ত্রী একজনের পর একজন জেলে যাচ্ছে। এটা স্বাধীন ভারতবর্ষের পরে মনে হয় কোনো একটা রাজ্যের লজ্জা। আমরা এতটা তখন ভাবিনি, আমরা ওনাকে সততা ভেবেই কিন্তু গেছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখলাম এই জেল খেটে আসার পরেও এই যে বিগত ইলেকশনটা হয়ে গেল, উনি সেই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে যে সার্টিফিকেট দিলেন, আমরাও অভিভূত, দেওয়ারই কথা।
কারণ তো উনি তো এই সরকারই চেয়েছিলেন, উনি তো শিক্ষিতদের চাননি। আজকে শিক্ষিতরা গাছতলায়, আজকে পয়সা দিয়ে যারা চাকরি কিনেছে তারা রয়েছে আপনার এসি রুমে, তারা রয়েছে ছাদের তলায়, আর শিক্ষিতরা গাছতলায়। উনি তো এই সরকারই চেয়েছিলেন। আমরা তো এখন প্রমাণ পাচ্ছি ওনারা কী চাইছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।